মোটামুটি আমরা তিনজনে আছি, তিনজনে কিন্তু দুটো দুটো করে ভাগ করে খাবো। মানে একাই এইগুলো খেলে বাদ বাকি আর খাবার খেতে পারবো, রাতে গিয়ে আর খেতে পারবো না। আর একজন আমার বাচ্চা বাড়িতে কাঁদবে। মোমোর কিন্তু সাইজ, এর সাথে কি কি দেওয়া হচ্ছে, স্যুপ দেওয়া হচ্ছে, যেটা দিদি বলে দিল স্যুপ বানায়। এছাড়া কিন্তু সস থাকবে, সেটা দিয়ে কিন্তু খাওয়া যায়। মোমোর সাথে যেরকম জায়গা তৈরি করে সেটা 5 পিস মোমোর দাম 7 টাকা। ঠিক আছে? না না একদম নয়, দেখেই বোঝা যাচ্ছে। ভালোই আছে দেখতে পাচ্ছ যে, আর ভেজিটেবলস দেখতে পাচ্ছি এবং ডিম দেখতে পাচ্ছি ভরে ভরে। আর চিকেন চাঙ্কিস কি দিয়েছে সেটা খাবো, খেয়ে তোমাদেরকে বলবো। তো যাই হোক, ফার্স্ট অফ অল সবাইকে গুড ইভিনিং। অ্যান্ড আজকে মোটামুটি কটায় এসছি, 7টা বাজে, অনেকটাই সন্ধ্যেবেলা হয়ে গেছে বুঝতে পারছো। আর ইয়েস, মানে ঠান্ডা যে পড়েছে তার প্রমাণটা একটু হলেও তোমরা পাচ্ছ। তো যাই হোক, একদম সন্ধ্যা চলে এসছি সন্ধ্যার খাবার খেতে। সন্ধ্যার খাবার তো অনেক জায়গায় আমরা খাই, বাট এইখানে কেন আসবো, এইখানে কেন খাবো, কি হিডেন জেম আছে সেটাই আজকে খুঁজে বার করবো। চলো, তো সেইখানে আমি অলরেডি চলে এসেছি, রাইট ওভার হিয়ার। এইটা যে দেখতে পাচ্ছ এটাই কিন্তু লোকেশন, এবং অপোজিটে হচ্ছে একটা অ্যাপার্টমেন্ট আছে, তোরসে অ্যাপার্টমেন্ট বলে। তো তার ঠিক অপোজিটেই কিন্তু দিদি বসে, এক দিদির দোকান। সেখানে কি কি আছে যাবো, গিয়ে খাবো এবং সব ব্যাপার। একসাথে তিনজন কেন, অলরেডি সব হাই করে দিচ্ছে। তো আজকে কিন্তু একা আসিনি, আর যার খোঁজে এসছি সে অলরেডি খুব ব্যস্ততা আছে। দিদির দোকানে যাব, এবং মোটামুটি গাড়ি দেখতে পাচ্ছ সেই পরিমাণে ভিড়। এবং দিদির দোকানটা একদম ছোট্ট সেটআপের মধ্যে। আজকে কি কি দিদি তৈরি করেছে কথা বলবো এবং জানবো। চলো, আজকে চলে এসছি কোথায় দেখতে পাচ্ছি, মানে সাসপেন্সের থেকে বড় বেশি কন্ট্রোভার্সি। কেন কন্ট্রোভার্সি বলছি, কারণ এইখানে মোটামুটি এলে কিন্তু তোমরা গান ভালো জোরেই শুনতে পারবে। জানি না তোমাদের ভিডিওতে গান ফান আসছে কিনা। তো যাই হোক, আজকে চলে এসেছি বিশরপাড়ায় একটা স্ন্যাক্সের দুর্দান্ত খোঁজ দিতে, যেখানে নাকি 3 টাকার চিকেন পকোড়া পাওয়া যাচ্ছে। ভাই সিরিয়াসলি বলছি, 3 টাকায় চিকেন পকোড়া সম্ভব? হ্যাঁ সম্ভব। 2024 শেষ, 25-এ চলে এলো, এখনো নাকি 3 টাকায় চিকেন পকোড়া। তো যাই হোক, সেই দোকানে আমি চলে এসেছি। তো সেই দোকানে যাব, কথা তো বলবো। হ্যাঁ, বাট বলে কেন থামালাম, অ্যাজ ইউজুয়াল, যে যারা আমাকে চেনো না, আমার নাম দেবাশিস, ফেথফুলটা যারা, আমি হচ্ছি দেবাশিস। তোমরা তো অনেকেই জানো যে দেবাশিসকে কেউ চেনো না এরকম কি আছো? দেবাশিসকে তো সবাই। কেমন আছিস? অনেকদিন পর দেখা হলো। রিয়া কি তুই? বাবা, তুই একটু বানিয়ে বলে গেছিস, এতদিন পর দেখা হলো। কেমন আছিস? ভালো আছি, সেই বহুত যুগে আমি ভিডিও করছিলাম, এখন ভিডিও অলরেডি অনও আছে। আমি খেয়ালই করিনি, ভিডিও করছিলাম। দেখা হলো। কেমন আছিস? সব ঠিকঠাক? এই চলছে। তোর কি খবর? ওই যে ওইখানে 3 টাকার, আমি একটু দেখাতে বলবো, এই যে 3 টাকার পকোড়া নাকি এখানে পাওয়া যায়। তো এটাই কভার করতে এসেছি। আমার বাড়ির সামনে? আমি জানি না। আমার বাড়ি থেকে এখানে অনেকটা কাছে। হ্যাঁ, তোর বাড়ি তো এখানে শুনেছিলাম। সরি, আমি একদম খেয়াল করিনি যে আমি অন ক্যামেরা রয়েছি। ও আমার খুব ভালো ফ্রেন্ড, খুব ভালো বলতে একদম ছোটবেলাকার বন্ধু আমার। হ্যাঁ, অনেক দিনের পুরনো বন্ধু, মানে অনেক বছর পর দেখা হচ্ছে। ফাইনালি, মানে এত বছর পর দেখে আমি চমকেও গেছি। আমি ওখান থেকে আসছি, আমি হট করে মনে হলো যে দেবাশিস, মানে আমার বাড়ির সামনে নাকি চিকেন পকোড়া 3 টাকায় পাওয়া যায়, বাট আমি নাকি জানি না। তাহলে সবকিছু হচ্ছে, দেখ, ইউটিউবের কামাল। ইউটিউব কোথা থেকে আমি কোথায় থাকি বল, আর তোর পাড়ায় বাড়ির কাছে চলে এস। তোর এখানেই তো বাড়ি, 10 মিনিট আগেই মনে হয় বাড়ি। না একদম আমার বাড়ি থেকে পায়ে হেঁটে। হ্যাঁ, তুই বিশরপাড়া স্টেশন, কারণ আমি স্টেশন থেকে এসেছি, তো স্টেশনের পাশেই। বাপ রে বাপ, দেখো এটা কিন্তু একদম পুরোটাই কিন্তু অরিজিনাল ঘটনা। আমি তো জাস্ট শকড। যাই হোক, আমি আসছি ফিরে। দিদিকে পেয়ে গেছি, দিদির দোকান এখন সেট আপ করছে। তো দিদির সাথে এখানেই কথা বলে নিচ্ছি, তার কারণ হচ্ছে দোকানের সামনে প্রচুর পরিমাণে কিন্তু গান চলছে। তো দিদির সাথে এখানেই কথা বলে নিই, তারপরে দোকানে গিয়ে কি কি আইটেম দিদির কাছে দেখে নেবো। ঠিক আছে? তো দিদি, আপনার শুভ নাম কি? রুবি চক্রবর্তী। রুবি চক্রবর্তী। তো আপনার এই যে ছোট্ট একটা সেট আপ করেছেন, সেই ফুড স্টলটার নাম কি? সন্তুর কিচেন। সন্তুর কিচেন। তো এটা কতদিন হলো? 1 বছর 1 মাস। 1 বছর 1 মাস। তো মোটামুটি কিছু না কিছু তো একটা রিজন থাকে আমাদের এই পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে যত স্মার্ট দিদিরা রয়েছে, যারা যারা আজকে বিভিন্ন ফুড স্টল চালু করেছে বা খাবারের দোকান চালু করেছে, তাদের পেছনে কিছু না কিছু একটা কারণ আছে। তো এখানে কি আপনার কোনো কারণ আছে যে যার জন্য দোকান খুলতে হলো, না এটা আপনার শখে খুলেছে? 1 নম্বর শখও আছে, আর কারণ বলতে একটু ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য গার্মেন্টস এর ব্যবসাটা ঘাটতি পড়ে গেছে, তার জন্য এটা খোলা। তো আপনি আগে কি কাজ করতেন? গার্মেন্টস এর ব্যবসা ছিল। ব্যবসা ছিল, তারপরে গিয়ে
সমস্যা হয়েছে গার্মেন্টসের মানে লস প্রচুর, হয়েছে? হ্যাঁ প্রচুর পরিমাণে লস হয়েছে। তারপর মানে লোন দেনায় পড়ে গেছি, মানে যারা নিত বাকিতে তারা টাকা পয়সা ঠিকঠাক করে দিত না, ঘাটতি পড়ে গেছে। এই করে গার্মেন্টসের ব্যবসাটা আমার ঘাটতি পড়ে যাওয়াতে আমি এই লাইনটা বেছে নেওয়া। আচ্ছা, তো বাড়ি থেকে কিরকম সাপোর্ট দিচ্ছে? আপনার বাড়িতে কে কে রয়েছে? আমার শ্বশুর বাড়িতে তো ভাসুর দাওর যা সবাই আমাকে মোটামুটি মানে প্রচুর পরিমাণে সাপোর্ট করে, তাদের সাপোর্টের জন্য আমি আজকে এখানে দাঁড়াতে পেরেছি। আচ্ছা, তো যাই হোক, তো দিদির মোটামুটি একটা যেটা চমক, যে মানে 3 টাকা পিস চিকেন পকোড়া। 3 টাকা পিস চিকেন পকোড়া, যেটা প্রথমে শুনেছিলাম যেটা 2 টাকায় চিকেন পকোড়া আপনি স্টার্ট করেছিলেন, সেটা থেকে প্রথম আপনার এই সন্তুর কিচেন খুব পরিমাণে ভাইরাল হয়েছে। সেই 2 টাকা চিকেন পকোড়া এখন 2024 এ মাত্র 3 টাকা হয়েছে। সেটা হয়তো নিশ্চয়ই আজকালকার যা জিনিসের দাম বেড়েছে ওই বেশ করে 1 টাকা মাত্র বাড়ানো হয়েছে। তাও 3 টাকা চিকেন পকোড়া পাচ্ছেন কিভাবে, এটাই তো বুঝতে পারছি না। ওই মানে মধ্যবর্তী গরিবদের কথা ভেবে, অনেক সময় ছোট বাচ্চারা আছে যে সন্ধ্যেবেলায় কিছু খাবার খাবে, তখন ওই ঘুগনি আর ওই চিকেন পকোড়াটা খেয়ে ওদের অন্তত কিছুটা তো মানে খাবারটা ইয়ে করা হয়, ওই জন্যই 3 টাকা পিস চিকেন পকোড়া। প্রথম যখন স্টার্ট করেছিলেন তখন 2 টাকার চিকেন পকোড়া দিয়েই কনসেপ্ট চালু হবে, এই চিন্তা ভাবনাটা কোথা থেকে গেল যে 2 টাকার চিকেন পকোড়া রাখবো? বাদ বাকি তো আইটেম আছেই, সেটা মাথায় কি হবে যে 2 টাকার চিকেন পকোড়া রাখবো? ওটা তো কি করে বলবো, ওটা মানে এই বাচ্চাদের কথা ভেবে, তারপরে আমাদের মতন মধ্যবর্তী অনেকে আছে 10 টাকা নিয়ে বলছে একটু চিকেন পকোড়া খাবো, তখন তাদের জন্য তো সম্ভব না যে 1 পিস চিকেন পকোড়া বা 2 পিস চিকেন পকোড়া খাওয়ার। ওই জন্য আমি ওই জন্য ছোট ছোট করে ডালের বড়ার মতন পকোড়া গুলো ভেজে ওগুলোকে 2 টাকা 3 টাকা পিস করে বিক্রি করি। তখন প্রচুর পরিমাণে মানুষজন আসতে শুরু করেছে, খাওয়া দাওয়া করেছে। তো যাই হোক, এখন 2 টাকাতে 3 টাকা হয়েছে, কিন্তু তবুও কিন্তু 3 টাকা চিকেন পকোড়া এখন পাওয়া খুবই মুশকিল। সেই জায়গায় দাঁড়িয়ে এখনো দিয়ে যাচ্ছে, যেখানে তেলের চিকেনের দাম অনেক। এছাড়া দিদির দোকানে আর কি কি পাওয়া যাবে সেটা বলুন। পোলাও চিকেনের কম্বো আছে, মিক্সড ফ্রাইড রাইস চিলি চিকেনের কম্বো আছে, ফ্রাইড রাইস চিলি চিকেনের কম্বো আছে, মোমো আছে, ঘুগনি, তারপরে তোমার ছোলার ডাল, তরকা, হাঁসের ডিম কারি, মানে মোটামুটি অল্টারনেট করে সবই টুকটাক করে রাখা হয়। কিন্তু এভরিডে আমার কাছে পকোড়া, ঘুগনি, মোমো আর পোলাও চিকেনের কম্বো এভরিডেই পাবে। আচ্ছা, এইগুলো দামগুলো কিরকম আছে? পোলাও চিকেনের কম্বো আছে তোমার 2 পিস চিকেন 1 পিস আলু দিয়ে 80 টাকা, আর মিক্সড ফ্রাইড রাইস চিলি চিকেনের কম্বো 3 পিস চিলি চিকেন দিয়ে 160 টাকা, আর ভেজ ফ্রাইড রাইস আর 3 পিস চিলি চিকেন দিয়ে 90 টাকা। আর মোমো 5 পিস, স্যুপটা যেহেতু স্যুপটা সম্পূর্ণ মানে বাচ্চারাও যাতে খেতে পারে, বাটার, চিকেন, ডিম, ভেজ সব দিয়েই স্যুপটা করা, যার জন্য আমার 5 পিস চিকেন মোমো 60 টাকা করে বিক্রি করি, আর 10 টাকা ঘুগনি। এটা নরমাল ঘুগনি? হ্যাঁ, আর ঘুগনি এখনকার দিনে না নরমালি পেঁয়াজ রসুন দিয়ে যেরকম ঘুগনি হয় সেরকমই ঘুগনি। আচ্ছা, আর কি আছে? আর ওই ডিম হাঁসের ডিমও করি, নরমাল পোলট্রির ডিমও করি। ওগুলো কি দাম আছে? হাঁসের ডিম তোমার কারি 30 টাকা, আর পোলট্রির ডিম এখন তো 8.5 টাকা পিস হয়ে গেছে, তাও আমি 20 টাকা করেই বিক্রি করছি। 20 টাকা বিক্রি করছে। খুবই কম, বাজার অনুযায়ী খুবই কম আছে। আর রুটি 4 টাকা পিস। রুটি আমার পার ডে প্রায় 50-60 পিসের মতন রুটি বেরোয়। আর তরকা? বেশি তরকা মানে মাঝে সাঝে করা হয়, আর ছোলার ডাল আর তরকা মাঝে সাঝে করা হয়। ওটা কিরকম প্লেট হয়, মানে দাম কত হয় ওটা? তরকা যেটা সেটা তোমার প্লেন তরকা 30 টাকা, আর একটা ডিম দিয়ে করলে 40 টাকা, ডাবল ডিম দিয়ে করলে 50 টাকা। আর ছোলার ডাল নারকেল হিং দিয়ে করি, ওটা 20 টাকা, কেউ 30 টাকা, কেউ 25 টাকা এরকম করে নেয়। আচ্ছা, যে যেরকম। আচ্ছা, তো মিক্স ফ্রাইড রাইস আর চিলি চিকেনের 3 পিস যে কম্বো, যেটা 160 বলছেন, ওটা কি পার ডে পাওয়া যাবে? না ওটা সবাই চাই। মিক্স ফ্রাইড রাইস চিলি চিকেনের কম্বোটা আমি পার্টিকুলার সানডেতেই করা হয়, যেহেতু আজকে আমার প্রচুর অর্ডার ছিল পোলাও চিকেনের, তার জন্য আজকে আমার কাছে চিকেন পোলাও পাওয়া যায়। আচ্ছা, নাহলে আমার কাছে সানডেতেই ওটা স্পেশাল, সানডেতেই পাওয়া যায়। মিক্স ফ্রাইড রাইসের মধ্যে কি কি জিনিস থাকে? চিংড়ি মাছ, ডিম, মাংস, গাজর, বিনস, দেরাদুন রাইস, তারপর যেমন পেঁয়াজ রসুন দিয়ে যেটা করা হয় মিক্স ফ্রাইড রাইসটা ওরকম। আচ্ছা, আর এমনি ফ্রাইড রাইসে নরমাল যে ফ্রাইড রাইস ওটাও দেরাদুন রাইস দিয়ে করা? হ্যাঁ, আচ্ছা, ওটার মধ্যে পোলাও যেটা চিকেন কষা, ওটা পিওর গোবিন্দভোগের চাল, ঘি, কাজু কিশমিশ দিয়ে করা। ওর মধ্যে আমার কোনো মানে মিঠা আতর বা কেওড়া জল কিচ্ছু না, পুরো গোবিন্দভোগের চাল আর ঘি দিয়ে করা। আচ্ছা, ওটা মোটামুটি কি প্রথমে কি দাম কম ছিল, তারপরে কি 80 হয়েছে, না প্রথম থেকে বরাবর 80? না, 70 ছিল, পুজোর থেকে ওটাকে 80 করা হয়েছে। তো এখন যেহেতু তেলের দাম আর চালের দামটা 10 টাকা 30 টাকা করে বেড়ে গেছে, গোবিন্দভোগের চালের দামটা বেড়েছে, তেলের দামটা বেড়েছে, তার জন্য 10 টাকা বাড়া। আচ্ছা, চিকেন কত গ্রাম করে থাকে? চিকেন মিনিমাম 60 গ্রাম 65 গ্রামের মতন থাকে। বাহ। আর একটা প্রশ্ন ছিল যে বাজারে রেস্টুরেন্টে তো মানে 1 প্লেট মিক্স ফ্রাইড রাইস
দাম অনেক, তো এখানে এত কম দামে সেটা আমি আপনার প্রফিট ফুটপাতে থাকছে না মানুষের না সেবার জন্য? প্রফিট সীমিত রেখে নিয়ে আমি এটা করছি। আমি ওই মানে ফুটপাতের ওপর দোকানদারি করি, আমার কাছে যদি কমই না পায় তাহলে কাস্টমার রেস্টুরেন্ট ছেড়ে আমার কাছে কেনই বা আসবে? মানে সেইভাবেই মেন্টাল প্রিপার নিয়ে আপনি মোটামুটি এইভাবে দিচ্ছেন। আর আপাতত রেসপন্স কিরকম দোকানে? মোটামুটি মানে পোলাও চিকেনের রেসপন্স তো প্রচুর, মানে ওটা মানে সারাদিনে যে কত বেরোয় আমি বলে উঠতে পারবো না। আচ্ছা আচ্ছা, তো আপনার কি হোম ডেলিভারি? হ্যাঁ, টুকটাক করি হোম ডেলিভারি, মানে ভাতটা তো দিই, আবার পোলাও চিকেন নিলেও নিই, ছোটখাটো বার্থডে বলো বা তোমার ছোটখাটো অনুষ্ঠানেরও অর্ডার নিই। আচ্ছা আচ্ছা, আর এমনি হোম ডেলিভারি হলে হ্যাঁ, যদি অনেক দূর হয় তবে কত কিলোমিটারের মধ্যে ওটা আপনি? কিলোমিটারটা আমি তো মানে ঠিক বলতে পারবো না, বাট মানে দেওয়ার কোনো ব্যবস্থা? না, দেওয়াটা আমিই করি, মানে সবকিছু করে নিয়ে দেওয়াটা আমিই করি, কিন্তু যেটুকুনি মানে গাড়ি ভাড়াটুকুনি আমার দিতে লাগবে। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি এবার মধ্যমগ্রাম অবধি আর এদিকে বিরাটি অবধি, এরপর আর আমার পক্ষে সম্ভব না। দুর্গানগর ক্যান্টনমেন্ট থেকেও নিয়েছিল, তো তারা আমার বাড়ি এসে নিয়ে গেছে। আচ্ছা, তার মানে হচ্ছে তোমাদেরকে লাস্টে লোকেশনটা বলে দেবো, তাহলে বুঝে যাবে। তাহলে ওই লোকেশন অনুসারে তোমরা আশেপাশে এরিয়া থেকে থাকলে তোমাদের বাড়িতে ডেলিভারি যদি ম্যাডাম পারে, মানে দিদি পারে, তাহলে করে দেবে, সেটা ডেলিভারি চার্জ দিতে পারে, না তো তোমরা এসেও কিন্তু কালেক্ট করতে পারো। তো লাস্ট কোশ্চেন দিদিকে বলবো, দিদি টাইমিংটা কি আছে, কখন আসবে? সন্ধ্যেবেলার থেকে রাত্রি 11:30 অবধি থাকে। এবার মানে এই রিসেন্টলি আমি 10টার মধ্যে চলে যাচ্ছি বাড়িতে। সন্ধ্যাবেলা বলতে 6টা? সন্ধ্যেবেলা ওই 5:30। এখন যেহেতু শীতকাল, তো 5:30টার মধ্যে আমি বসে যাই। আর প্রত্যেকদিন খোলা? প্রত্যেকদিন খোলা, তাও কন্ট্যাক্ট নাম্বার তো আমার দোকানে মানে বোর্ডে দেওয়াই থাকবে, তো কন্ট্যাক্ট নাম্বারে একটু কল করে আসলে বেটার। কারণ বেশিরভাগ টাইমে আমার বিকেল বেলার দিকে অর্ডার গুলো পড়ে, তখন হয়তো দোকানটা বন্ধ রেখে আমার বাড়িতে অত বড় অর্ডার গুলো করতে হয়। দোকানটা বন্ধ থাকে, তখন দোকানটা বন্ধ। আর একটা জিনিস দেখলাম আমি, আপনি পুরো মালটাকে পুরো বানিয়ে পুরো সবার সামনে, চোখের সামনে বানিয়ে দিচ্ছে, এটা এক্সেস এর কোনো ব্যাপার নেই, তাই তো দেখছি পুরো প্রতিদিনের মাল প্রতিদিনই বেরিয়ে যায়। আর প্রতিদিনের তেল প্রতিদিন ফেলে দেওয়া হয়, একদম পুরো রিইউজ তেল। আচ্ছা, তেলের আসলে আমার এই জিনিসটা আমার ওইটুকুনি দেখেছি, তো আমার ছোট বাচ্চা, আমার বাচ্চারাও খায়। আমি যাতে কোনো কিছু মানে বাসি জিনিস দিয়ে আমি চালাই না, কারণ আমার বাচ্চাটাও তো খাবে না, তারাও তো অসুস্থ হয়ে যাওয়ার ব্যাপার আছে। আচ্ছা, তোমার এই দোকানটি থেকে আগামী দিনে কি স্বপ্ন? স্বপ্ন তো সবারই থাকে, বাট স্বপ্ন তো সবই মানে আছে, কিন্তু জানি না কতটা কি সম্পূর্ণ করতে পারবো। বেশি বড় স্বপ্ন দেখি না, একটা ছোটখাটো দোকান হোক, নিজের হাতে সবকিছু করি। আমি একটা কথাই বলি, ছোট্ট প্রচেষ্টা যে আপনি করছেন এবং সবকিছু দিক বজায় করে, সেইটার জন্য মানে যারা যারা ভিডিওটা দেখছো, মেক শিওর এইটুকু বলবো যে দিদির এই প্রচেষ্টাকে একটা সাপোর্ট বলবো না, একটা ভালোবাসা দেখিয়ে সবাই একবার এসো। এটা আমার তরফ থেকে আমি বললাম যে এই সাপোর্টটা কিন্তু দিদির বেশি করে দরকার। কি দিদি, ঠিক বললাম তো? তো এটা আর কিছু বলিবে না বলি, একবার এসে টেস্ট করে দেখতে পারো, টেস্ট করে কোয়ালিটি খাবার, কোয়ালিটি কেমন। মানে আমরা তো নিজের চোখে দেখলাম, এবার তোমরা যারা ভিডিওটা দেখছো তারা একবার এসে, দর্শকের কাছে একটাই রিকোয়েস্ট, একবার আসো, খাবারটা ট্রাই করে দেখে বলো যে কিরকম টাইপের, তারপরে সেটা তোমাদের উপর সম্পূর্ণ ছেড়ে দিলাম। তো আশা করি সবারই ভালো লাগবে, কারণ হচ্ছে আমরা রেস্টুরেন্টে গেলে পুরোনো তেলের মধ্যে রান্না করছে, সে আমরা বুঝতে পারছি না, এটা চোখের সামনে পুরো মানে কি বলবো, সামনে দাঁড়ালে সেইভাবে বানিয়ে হাতে তুলে দিচ্ছে, আর একদম যা বানানো হচ্ছে কারেন্ট, মানে বানিয়ে একদম তুলে দেওয়া হচ্ছে। এই জিনিসটা খুব ভালো। এটা এক্সেস এর কোনো ব্যাপার নেই। এক্সেস হলো পরের দিন ফ্রিজে রেখে দিল, তার পরের দিন বিক্রি করলো, এমনি কোনো ব্যাপার না। আশা করি খেলে শরীর ভালো থাকবে, সুস্থ সবল থাকবে। তো ঘরোয়া ভাবে রান্না। তো তোমরা যারা দেখছো, যারা ভিডিও, তোমরা এসো, দিদির হাতের রান্না খেয়ে যাও। আর দিদি মানুষকে নিয়ে ভাবে, সবচেয়ে বড় কথা। একদম দিদির পাশে থেকো আর ভালোবাসাটা দেখিও, আমি এইটুকুই বলবো। তো চলো দিদি, আর দেরি না করে এবার বড্ড খিদে পেয়েছে, খাওয়া যায়। দূরে চলে এসছে, আমি একটু বোর্ডটা দেখাতে বলবো, একটু বোর্ডটা দেখাও। এইখানে লেখা আছে স্বামীজি পার্ক, শ্রী রাধা গোবিন্দ গৌরাজ মন্দিরের স্থান। যাই হোক, তো মন্দিরেই একমাত্র সেফ জায়গা, যেইখানে হচ্ছে যাই করো না কেন ওপরে ভগবান আছে। তো আমরা চলে এসেছি এইখানে, কারণ ওই জায়গাটায় দিদির দোকানের সামনে এত জ্বালাতন, এত বিরক্তিকর পরিবেশ, এত বিরক্তিকর ব্যাপার যে ওখানে ভিডিওই করতে পারছি না। কী ব্যাপার, জোরে গান চলছে, এবার গান চললে তো জানো আমরা ভিডিও শ্যুট করতেই পারি না, তো সেই জন্য এত দূরে আসা, সেই জন্য দিদির দোকান থেকে কিছুটা দূরে এসে ভিডিও করছি। কিছু করার নেই, এটা তোমাদেরকে একদম ক্লিয়ারলি বলে দিলাম। কামিং ব্যাক টু দ্য খাওয়া দাওয়া, তো আজকে দিদি তুলে দিয়েছে, দেখতে পাচ্ছ এরকম সাইজের আছে 3 টাকার চিকেন পকোড়া,
খেতে কেমন কেমন টেস্ট সেটা তো খাবো, খেয়ে অবশ্যই তোমাদেরকে জানাবো। বাট 3 টাকার সাইজ কিন্তু নো ডাউট ভালো, মানে 2025ই পড়ে গেল, কটা দিন বাকি। দেখতে পাচ্ছ সাইজ নো ডাউট কিন্তু ভালো। ভেতরে কি চিকেন আছে চলো দেখি। একদম গরমা গরম, দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে, একদম পুরো ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছ। আর চিকেন কিন্তু দেখো কর্নফ্লাওয়ার দিয়ে ব্যাপারটা কিন্তু মানে একদম ঠেসে দেওয়া নেই, পুরোপুরি ব্যাপারটাই কিন্তু চিকেন আছে। আচ্ছা দিদি বলেছিল বোনলেস চিকেন আর সলিড চিকেন মিলিয়ে, মানে তুমি হাড় পেতেও পারো। তো চলো দেখি আমার ভাগ্যে কি শিখেছে, খেয়ে দেখি। বাহ, সত্যি ভালো খেতে। আর একদমই বোনলেস চিকেনই বেশি, যেটা দিদি দাবি করছিল সেটাই কিন্তু সত্যি, একদম বোনলেস চিকেন, সুন্দর ক্রিস্পি গরমা গরম, একদম চাট মশলা ছড়িয়ে দিয়েছে, হালকা একটু নুন দিয়ে সুন্দর লাগছে। 3 টাকায় তোমরা চাইলে 1 পিসও কিন্তু খেতে পারো 3 টাকা। বাট আমি বলবো এই জিনিসটা তোমরা যদি 1 পিস খাও, তোমরা 1 পিসে কিন্তু থামবে না বস। আমি কিন্তু এই প্লেটটা কিছুই নয়, আবার খাবো, আর খেতে হবেই, কারণ এটা যা খেতে অসাধারণ, এক্সেলেন্ট। আর এখানেই শেষ নয়, এছাড়াও আরো কম্বো আছে, কি কি আছে খাবো এবং তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো। আপাতত এইটাকে ফিনিশড করি। সো দেখতে পাচ্ছ নেক্সট আইটেম আমাদের হচ্ছে পোলাও আর চিকেন কষা। তো পোলাও কি এরকমই কোয়ান্টিটি দেওয়া হয় সবাইকে? সবাইকে, আমার বেশিরভাগ পার্সেল যায়। আচ্ছা পার্সেল যায়, এই হচ্ছে পার্সেল চার্জ কি আলাদা? না না না, আচ্ছা একই। হ্যাঁ, যদি সাদা বাটিগুলো, যদি সাদা কন্টেনার বাটিগুলো হয় তো ওগুলো ধরুন 5 টাকা করে। আচ্ছা আচ্ছা, মানে পার্সেল হলে তখন 85 হবে? 85 না, 85 হচ্ছে এই সাদা বাটিগুলো গেলে, তাহলে 85। সাদা বাটি ওই যে ও আচ্ছা, এইগুলো কিছু না, এইগুলো না, এইগুলো ফ্রি। চিকেন কষা আলু দিয়ে, আজকে আমার জীবনটাই চিকেন চিকেন হয়ে যাচ্ছে, সকালে চিকেন বিকেলে চিকেন। বাহ, হ্যাঁ দিদি যেটা বলছিল 65 থেকে 70 গ্রামের চিকেন, একদমই তাই। এই হচ্ছে 80 টাকা। আমি আমার সামনে সেকেন্ড আইটেম চিকেন পকোড়ার পর, যেখানে এটা হচ্ছে 5 পিসের দাম। হ্যাঁ 4 পিস আছে, আমি কি বোকা না, অ্যাকচুয়ালি দাদার ভিডিও করা হয়ে গেছে সেই জন্য 4 পিস আছে, যার মূল্য হচ্ছে 5 পিসের মূল্য হচ্ছে 60 টাকা। আর যেখানে 60 টাকা মূল্য কেন, এই স্যুপে নাকি কামাল আছে। কি কামাল আছে? হ্যাঁ যেটা আমি দেখতেও পাচ্ছি যে ভেজিসের পরিমাণ প্রচুর দেখতে পাচ্ছ, আর চাঙ্কিস অফ চিকেন। দেখো চিকেনটা কিন্তু স্ম্যাশড করে দেওয়া, কোনো রকম তোমার হাড় বা ওই ছিবড়া পড়বে থু থু করতে হবে না, বুঝতে পেরেছো? একদম মুখে মিলিয়ে যাবে, মানে এইটুকু আমি বলতে পারি। যাই হোক, এবার চলে আসি যে এইটা খেতে কেমন। আর চিকেন পকোড়া যখন 3 টাকায় ভরে ভরে দিয়েছে, এখানে চিকেন পাবো, তাও দেখে নি, দেখাটা তো কর্তব্য। চলো, একদম যেমনি ভাবা সেমনি কাজ, দেখতে পাচ্ছ? জুসিনেসটা দেখো গাইস, দেখো জুসিটা দেখছো, পুরো জুসি, জিভে জল আসছে আমার তো, কথা বলতে বলতে জিভে জল চলে এসছে, শুধুই খাবো। চলো, বাহ দারুণ। আর এর মধ্যে ধনেপাতা, পেঁয়াজ, রসুন আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু এবার সস দিয়ে খেয়ে দেখি, মানে ভালো ব্যাপারটা, নো ডাউট ভালো। এবার সস দিয়ে খেয়ে দেখি। সসটা কিন্তু একদম হোমমেড, যার জন্য আমি খাচ্ছি, নাহলে লোকাল আমি খাই না। এইবার হচ্ছে এর খেলা, দেখতে পাচ্ছ? দেখো ভেজিটেবলস আর ইয়ে কিন্তু ভরা ভরা। চলো খেয়ে দেখি। বাহ, মুখে দিলাম, মুখের কিকটা কি মারলো জানো? চাঙ্কিস অফ চিকেন আর ভেজিটেবলস ভরপুর পরিমাণে আছে গাইস, ভরপুর। আর এটাতে যেটা দিদি বলছিল যে আমি অ্যারারুট অ্যাড করি না, সত্যিই তাই, হালকা একটু কর্নফ্লাওয়ার আছে, যেটা আমি খেয়ে বুঝতে পারছি। বাট এরকমও নয় যে কর্নফ্লাওয়ার দিয়ে ব্যাপারটা খুব গাঢ়ত্ব করার জন্য বাজে করে দিয়েছে, একদম সিম্পল। এই স্যুপটা কিন্তু বস এই এক প্লেট, মানে একটা বাটিতে থামবে না, আবার খেতে হবে। চলো এরপরেও নেক্সট আইটেম কি খাবো সেটা তোমাদের সামনে নিয়ে আসছি। সো এইভাবেই কিন্তু প্যাক করা হয়, তাই তো দিদি? পুরো উঁচু করে দেয়, উঁচু করে পুরো মন্দির। বাবা, এটা কিন্তু করার পরেও কিন্তু এখানে এতটা পরিমাণ বেঁচে যাচ্ছে গাইস। ঠিক আছে, এক এক করে।
সো আমার কাছে চলে এসছে ফাইনালি শেষ এবং হিট আইটেম। উফ, গন্ধটা না সত্যি বলছি মানে বন্ধুরা, গন্ধটার মানে এত সুন্দর অ্যারোমাটা বেরোচ্ছে না, জাস্ট জিভে জল আরো বেশি করে চলে আসছে। কি করে কথা বলবো সেটাই ভাবছি। যাই হোক, এটা কিন্তু একদম অরিজিনাল, এইটুকু বলতে পারি। অনেকেই বলে যে হ্যাঁ গোবিন্দভোগ চাল দিয়ে এই দিই, বাট এটা স্মেলেই প্রমাণিত যে এটা কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে একদম তৈরি। আর চিকেন লেগ পিসটা একটু সাইজটা দেখাবো, দেখো একদম লেগ মশাই শুয়ে আছে। উফ, এইটা কম্বো নাকি 80 টাকা। এবার তোমরাই বলো যে হ্যাঁ অন্য জায়গায় হয়তো কমেও পাবে, বাট এইখানে দেখতে পাচ্ছ যে কোয়ালিটিটা এবং কোয়ান্টিটিটা মেনটেন করেছে, সেটা কিন্তু অনবরত। আর এখানেই শেষ নয়, এর সাথে ঝোল লাগলে কিন্তু দিদি দেবে, আলু যদি থাকে তাও দেবে এর সাথেই, অনলি 80 রুপিসে। বুঝতে পারছো তো জিনিসটা কেমন লাগছে, লোভনীয় লাগছে কি গাইস? দেখো তো, আমার তো দেখে মানে মোটামুটি খাবো কখন তাই ভাবছি। যাই হোক, চলো এবার ফাইনালি খাওয়াতে হামলে পড়বো। দেখে নিয়েছো কোয়ান্টিটি, হামলে পড়বো। চলো এবারে হামলা করা যাক। সো যাই হোক, আমি একজন দাদাকে পেয়ে গেছি, যে দাদা মোটামুটি রেগুলারই আসা হয়। তোমার শুভ নামটা কি আগে বলো? কন্দর্প ভট্টাচার্য। আচ্ছা, তো তুমি মোটামুটি এখানে রেগুলারই আসো? হ্যাঁ বলতে পারো। বলতে কি কোনটা সব থেকে বেশি ভালো লাগে? এখানে দিদির বাসন্তী পোলাওটা তো খুবই সুন্দর, মিক্স ফ্রাইড রাইস অসাধারণ, আর পকোড়াটা দারুণ। আমার পকোড়াটা সবার থেকে বেস্ট লাগে। আচ্ছা, মানে পকোড়াটাই তার মানে একদম মুখ চলতি খাওয়া চলে। এই যে এখনো নিচ্ছি। আচ্ছা, তো যাই হোক, এইটুকুই বলবো, মানে আমি তো খেয়েছি পকোড়া, আমারও ভালো লেগেছে। তো তুমি দর্শকদের যারা যারা দেখছে তাদেরকে কি বলবে, যে একবার এসে ট্রাই করতে? 100 বার, একবার কেন 10 বার আসুন। একটুখানি তুমি বলে দাও যে লোকেশনটা কোথায়, মানে বিশরপাড়া স্টেশন থেকে কিভাবে আসবে? বিশরপাড়া স্টেশন থেকে টোটো, অটো বা পায়ে হেঁটে 5 মিনিট। এই সামনে বলতে হবে আমাদের নবজীবন বাজারের সামনে ব্রিজটা আছে, ওইখানে যেতে হবে ব্যাস। আর বা যদি মাইকেলনগর বাস থেকে ধরে আসে, ওখান থেকে এই সেম জিনিস নবজীবন বাজারে পায়ে হেঁটে 5 মিনিট। অসংখ্য ধন্যবাদ এই টাইমটা দেওয়ার জন্য। যাই হোক, মানে আমার ফেথফুল টাচ চ্যানেল তরফ থেকে তোমাকে অসংখ্য ধন্যবাদ। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। সো ফাইনালি খুব টায়ার্ড, গলার অবস্থা প্রচন্ড খারাপ, বাট যাই হোক খাবারটা মানে গন্ধটা পেয়ে না আর ভাই এবার আর থামা যাচ্ছে না, অনেক হয়েছে। আবার আর থামবো না, এবার খাবো। চলো এবার পড়ে পেয়েছে আর গন্ধে আর ভাই দাঁড়াবো না, অনেকক্ষণ দাঁড়িয়েছি, আর দাঁড়াতে পারছি না। এবার স্ট্রেট হয়ে খাবারে ঝাঁপিয়ে পড়বো বস। খাবো এবং খেয়ে দিয়ে বলবো যে কেমন খেতে। বলার আগে গন্ধে আর কথা বলতে পারছি না, জিভে জল পুরো লাপলাপাই হচ্ছে একদম। তো চলো এবার খাবো। আহা, গোবিন্দভোগ চাল। আচ্ছা, এখানে কিন্তু দেখতে পাচ্ছ, দেখো এটা কি, এটা হচ্ছে কাজু কিশমিশ। তোমাকে দেখাচ্ছি, এই দেখো, এই হচ্ছে কিশমিশ, সুন্দর, এক্সেলেন্ট। আচ্ছা, বেশি আমি ঘাটছি না, কারণ এইটা আর একজন খেয়ে রিভিউ দেবে, সেই জন্য তোমাদের সাইড থেকে কেটে দেখাচ্ছি। চলো ফার্স্টে শুধু রাইসটা খেয়ে দেখি। এবার এই দুটোর সাথে রাইসটা, যেরকম হওয়া উচিত একদমই সেরকম। কেন? মিষ্টি মিষ্টি হচ্ছে রাইসটা, একদম শুধু খেলেও হালকা মিষ্টি লাগছে, আর মুখে যখন কাজু আর কিশমিশ পড়ছে না বস, একদম আলাদাই জাদু করছে, আলাদাই জাদু। বুঝতে পারছো? জাদুটা কিন্তু সত্যিই অসাধারণ, সত্যিই দারুণ। তো যাই হোক, এবারে চলে আসি আলুটা কি নরম নাকি শক্ত দিদিকে বলতে হবে তো। চলো। ও বাবা এটা কি? ও বাবা এই দেখো, একদম নরম আলু, দেখতেই পাচ্ছ। এক্সেলেন্ট। চলো খেয়ে দেখি। আলুটা কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট সেদ্ধ হয়েছে, এবং ভেতরে একটু দেখাতে বলবো, মশলাটা কিন্তু ঢুকেছে। বুঝতে পারছো? প্রপার কিন্তু সেদ্ধ হলেই কিন্তু মশলা ভেতরে ঢোকে। এক্সেলেন্ট লাগছে। চিকেনটা কিন্তু দারুণ। আর এইটা হয়ে দেখতে পাচ্ছ লেগ পিস। চলো খাওয়া যাক। এই তো পুরো ঠোঁট পাস হয়ে গেল, এটা তো আর খেতে হলো না। মানে এত সুন্দর লাগছে না বন্ধু, পুরো ঠোঁট পাস, মানে এতটা সফট, এবং ভেতরে এক্সেলেন্ট, মারাত্মক হয়েছে, মারাত্মক সুন্দর লাগছে। একটু গ্রেভিটা খেয়ে দেখি। চলো গ্রেভিটা। আহা, এই কম্বোটা বস জমে যাবে।
এইটুকু বলতে পারি যে কম্বোটা তোমরা যদি খাও 80 টাকায় নো ডাউট ভালো লাগবে। এটার জন্য তোমাদেরকে আসতে হবে। কোথায় সেটা এখনো বলিনি, লাস্টে বলবো। চলো। সো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ সোজা, ইয়েস অটোয় যাচ্ছে রাইট ওভার হেয়ার, এই রাস্তাটা হচ্ছে মাইকেলনগর। এইখানে হচ্ছে তোরসি অ্যাপার্টমেন্ট, তার ঠিক ব্যাং অন অপোজিটেই হচ্ছে এই যে দিদির কার্ড, দিদির দোকান সন্তুর কিচেন দেখতে পাচ্ছ। আর এই যে দিদি একদম অলওয়েজ স্মাইল, এই হচ্ছে দিদির দোকান, মানে দেখতে পারে লোকেশনটা। আর অবশ্যই আমি ডেসক্রিপশানে নাম্বার দিয়ে রাখবো, তোমরা কিন্তু আসার আগে কল করে এসো। দিদি দেখছো একদম গরমা গরম রুটিও করছে, রুটি তরকা হবে নাকি সাথে? আজকে ঘুগনি হবে, বাহ। দেখতে পাচ্ছ একদম গরমা গরম রুটিও পাওয়া যায়, 4 টাকা পিস, তাই তো? 4 টাকা পিস। তো তোমাদেরকে লোকেশনটা কিন্তু আমি বলে দিলাম। চলো শেষ কথায় আসছি। সো দেখতে পাচ্ছ এই যে ওপরে আমার মাথার ওপরে যে ব্যারিয়ারটা, সেটাই হচ্ছে কিন্তু দিদির লোকেশন। এইখানেই তোমাদেরকে আসতে হবে এবং এসে খেতে হবে। আর এখানে কিন্তু 3 টাকার চিকেন পকোড়া। আমরা এসেছিলাম কখন, এখন ঘড়ির টাইম দেখছি, দেখতে পাচ্ছ 9:14, কতটা দেরি হয়ে গেছে। তো 3 টাকা চিকেন পকোড়া এখানেই পাবে। আর কম্বোটা কিন্তু তোমাদেরকে মাস্ট ট্রাই, এটুকুই বলবো যে কম্বোটা কিন্তু কেউ মিস করো না। 80 টাকায় যে জিনিসটা এত বড় একটা গদা মার্কা সাইজের লেগ পিস, আর তার সাথে হচ্ছে বাসন্তী পোলাও, সেটাও কিন্তু খেলে এখানে আসতে হবে। কোথায় বলে দিলাম লোকেশন, বিশালপাড়া স্টেশনে নামবে, ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে 10 মিনিট, আর যদি টোটো ধরে আসো 5 মিনিট লাগবে। টোটো ধরে একটু ঘুর পথ আছে, বাট আমার মনে হয় 10 মিনিট এই শীতের সন্ধ্যায়, শীতের আমেজে 10 মিনিট হাঁটাটা কোনো বড় কথা নয়। তোরসি অ্যাপার্টমেন্ট এলেই কিন্তু তোমরা দিদির দোকান দেখতে পারবে। পাশেই হচ্ছে একটা সুন্দর শেড করা আছে, এই যে রাইট ওভার হিয়ার, এই যে লাইট জ্বলছে দেখতে পাচ্ছ, আর এই হচ্ছে দিদির কার্ড। চলো এইটুকু ছিল ভিডিওটা। মেক শিওর যারা যারা এই অবধি ভিডিওটা দেখলে একটা লাইক করো, শেয়ার করো, অ্যান্ড মাস্ট বি সাবস্ক্রাইব। চলো টাটা, এরকমই ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, এটুকু কথা দিতে পারি। তো কবে তোমাদের সাথে আবার দেখা হবে সেটা সময় বলবে। চলো টাটা, বাই।